তো লম্ব অভিক্ষেপ হচ্ছে যে একটি নির্দিষ্ট সরলরেখার বহিস্থ কোনো বিন্দু অথবা কোনো রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুদ্বয়ের দূরত্বকে ওই বিন্দু বা রেখাংশের লম্ব অভিক্ষেপ বলা হয়। আমি চিত্র এঁকে দেখাচ্ছি। এক্স ওয়াই একটি নির্দিষ্ট সরল রেখা এবং এর উপরে এ একটি বিন্দু, সিডি রেখাংশ, আবার এমএন একটি রেখাংশ, পিকিউ রেখাংশ, এলকে ধরে নিলাম, এগুলো কয়েকটি রেখাংশ। এখন আমরা এই রেখাংশগুলোর লম্ব অভিক্ষেপ কেমন হয় সেটা জানব। এই বিন্দু থেকে একটা এই এক্স ওয়াই সরলরেখার উপর একটা লম্ব টানব। তাহলে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ, এই বিন্দু থেকে একটাই লম্ব টানা গেল এবং বিন্দুটি বি, একটাই বিন্দু, সুতরাং এই বিন্দুর লম্ব অভিক্ষেপ কিন্তু বি বিন্দুই হবে। এখন এই সিডি রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে সি প্রান্ত থেকে একটা লম্ব টানতে হবে এবং ডি প্রান্ত থেকে আরেকটি লম্ব টানতে হবে। এটার নাম দেওয়া হলো যে এল এম। আবার এম এন রেখাংশের এম এবং এন প্রান্ত বিন্দু থেকে দুটি লম্ব টানতে হবে, এটা দিলাম, নাম দিলাম আর এস। এখন পিকিউ রেখাংশের কিউ বিন্দু এক্স ওয়াই সরলরেখার উপরস্থ অবস্থিত, উপরেই অবস্থিত, সুতরাং কিউ থেকে এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব টানার প্রয়োজন নেই, কারণ কিউ বিন্দুটি এক্স ওয়াই সরলরেখার উপরেই অবস্থিত। এখন পি থেকে আমরা একটি লম্ব টানব, পি বিন্দু থেকে এই সরলরেখার উপর একটি লম্ব টানলাম, এটা এম এন। তাহলে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর একটি পিএম লম্ব টানা হলো। আবার এলকে রেখাংশের কে বিন্দু এক্স ওয়াই সরলরেখার উপর অবস্থিত, সুতরাং কে বিন্দু থেকে লম্ব টানার প্রয়োজন নেই বা টানা সম্ভব নয়। এখন এল বিন্দু থেকে একটি লম্ব টানা হলো, এটার ধরে নাও আর কে। এখন আমরা দেখতেছি সিডি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এল এম, এম এন রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে আর এস এবং পিকিউ